হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো, সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিগ আপডেট। 2022 সালের প্রাথমিক নিয়োগে রিমেইনিং ক্যান্ডিডেটদের নিয়োগ করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। টোটাল 427 জন ক্যান্ডিডেটকে নিয়োগ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশ দিলেন সিঙ্গেল বেঞ্চের মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা স্যার। প্রাথমিক 2022 রিক্রুটমেন্ট প্রসেসে পড়ে থাকা বাদবাকি ক্যান্ডিডেটদের চাকরির নতুন নির্দেশ। তো এই মুহূর্তে এই সংক্রান্ত কি কি আপডেট উঠে এলো, কতদিনের মধ্যে নিয়োগ করার অর্ডার দিলেন, এই মামলার সিনপসিসে কি কি দাবি জানানো হয়েছিল, কি কি অর্ডার দিয়েছেন, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত আমরা এই ভিডিওটি দেখতে থাকি, বিস্তারিত ব্যাখ্যা আমরা করে নেব। তো প্রথমেই এই মামলাটি কোন বেঞ্চে কবে অ্যাপিল করা হয়েছিল, কোন বেঞ্চে তোলার দাবি জানানো হয়েছিল, বিস্তারিত দেখবো আমরা। তো 2022 সালের রিমেইনিং ক্যান্ডিডেটদের নিয়োগ করার জন্য যে রিপিটিশন ফাইলটা করা হয়েছে, সেই রিপিটিশন ফাইলটা, সেই মামলাটি মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে তোলার জন্য 9/7/2024 তারিখে তারা অ্যাপিল জানিয়েছে। অর্থাৎ এই দিন তোলার জন্য মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে তোলার জন্য তারা আবেদন জানিয়েছিল। তো সেই মতো নির্ধারিত দিনেই কিন্তু এই মামলাটি উঠে যায় কলকাতা হাইকোর্টে, এবং একদিনেই মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি কিন্তু তাৎপর্যপূর্ণ অর্ডার দিয়ে দিলেন। তো আমরা জানি প্রাথমিক 11,700 নিয়োগ প্রসেস সেটা শুরু হয়েছিল এবছরের জানুয়ারি মাসের শেষ দিকে। সেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ রিক্রুটমেন্ট প্রসেস শেষ করার পর ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের স্টেট ওয়াইজ কাউন্সিলিং প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়ে গেলেও থার্ড ফেজ যে নিয়োগ প্রসেস, সেই নিয়োগ প্রসেস এতদিন আটকে পড়েছিল রাজ্যের লোকসভা ভোটের জন্য। বাট সেই লোকসভা ভোট ইতিমধ্যে মিটে যাওয়ার পরেও প্রাথমিক শিক্ষা পর্ষদ বাদবাকি রিমেইনিং যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিলেন তাদের নিয়োগে কোনো রকমভাবে সদিচ্ছা এখনো পর্যন্ত প্রকাশ করতে দেখা যায়নি। তার ফলে বাদবাকি যে সমস্ত ক্যান্ডিডেটরা পড়েছিলেন, রিমেইনিং ক্যান্ডিডেটরা ছিলেন, তারা কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করেন, এবং সেই সঙ্গে মাননীয় বিচারপতি তিনি কিন্তু একদিনেই এই মামলার গুরুত্বপূর্ণ নির্দেশ তিনি দিয়ে দিলেন। তো আমরা দেখে নেব এই মামলার সিনপসিসে তারা কি দাবি জানিয়েছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মামলার সিনপসিসে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা নোটিফিকেশন দিয়ে জানিয়েছিল যে 2022 সালের 29শে সেপ্টেম্বর তারা এই প্রাথমিক শিক্ষক নিয়োগের নোটিফিকেশন তারা প্রকাশ করেছিল ফর অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পোস্ট অফ দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার। প্রাথমিক স্কুলগুলোতে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করার জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য 11,765 যে ভ্যাকেন্সি, স্টেট ওয়াইড যে ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সিতে তারা নিয়োগ প্রসেস শুরু করেছিল, এবং সেখানে ইনক্লুডিং 5% এডিশনাল যে প্যানেল, সেই প্যানেলও তারা প্রকাশ করেছিল। সেখানে দেখা যায় দেয়ার মে হ্যাভ বিন অলসো ইনক্লুডেড ইন দ্য স্টেট ওয়াইড মেরিট লিস্ট। অর্থাৎ এই মামলা যারা পিটিশন ফাইল করেছেন তারা টোটাল যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল, অর্থাৎ 9,174 জনের যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল, সেই মেরিট লিস্টের মধ্যে তাদের নাম ছিল সাকসেসফুল ক্যান্ডিডেটস আন্ডার রেসপেক্টিভ ক্যাটাগরিজ। বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন ক্যাটাগরি এবং তাদের মিডিয়াম অনুযায়ী তাদের প্লেস ছিল সেই মেরিট লিস্টের মধ্যে। থ্রু দ্য রেসপন্ডেন্ট বোর্ড কন্ডাক্টেড স্টেট ওয়াইড কাউন্সিলিং 8,170 মেরিট লিস্ট ক্যান্ডিডেট আউট অফ 9,174 জন ক্যান্ডিডেট। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের যে প্যানেল প্রকাশিত হয়েছিল 9,174 জন ক্যান্ডিডেটের, তার মধ্যে থেকে 8,170 জন ক্যান্ডিডেটকে তারা রিক্রুটমেন্ট ইতিমধ্যেই অ্যাপয়েন্টমেন্ট তাদেরকে দিয়ে দিয়েছে। কিন্তু বাদবাকি যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিল বা টিল টুডে এখনো পর্যন্ত তাদের কোনো রকমভাবে নিয়োগের জন্য বা কাউন্সিলিং প্রক্রিয়ার জন্য কোনো রকম ইনিশিয়েটিভ নেয়নি তারা। তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের মধ্য থেকে রিমেইনিং 427 জন ক্যান্ডিডেট যারা মেরিট লিস্টে ইনক্লুডেড রয়েছেন, তারা এই মামলাটি করেছিলেন টু রেকমেন্ডেড দেম ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। অর্থাৎ বিভিন্ন জেলার ডিপিএসসিগুলোতে তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রদানের জন্য বা রেকমেন্ডেশন করার জন্য মেরিট লিস্টের মধ্যে ইনক্লুডেড থাকলেও তাদের নিয়োগ প্রসেসে প্রাথমিক শিক্ষা পর্ষদ গাফিলতি বা এখনো পর্যন্ত কোনো স্টেপ তারা গ্রহণ করেনি। তার ফলে এই 427 জন ক্যান্ডিডেট তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়, এবং তাৎপর্যপূর্ণ অর্ডার কিন্তু মাননীয় বিচারপতি দিয়ে দিলেন। তো আজ কলকাতা হাইকোর্টে কি কি অর্ডার দিলেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা। তো আজকের এই প্রাথমিক শিক্ষক নিয়োগের এই মামলাটি কলকাতা হাইকোর্টের 13 নম্বর কোর্টরুমে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি কিন্তু ফার্স্ট আওয়ারে এই মামলাটি প্রথম দিকেই শুনানি প্রক্রিয়া কমপ্লিট করে ফেলেন, এবং প্রথম দিনেই তিনি কিন্তু খুব তাৎপর্যপূর্ণ অর্ডার দিয়েছেন। তো এই মামলার যারা পিটিশনার ছিলেন 427 জন ক্যান্ডিডেট, তারা এই মামলার পিটিশনার থাকার ফলে তো যথারীতি নির্ধারিত সময়ের মধ্যে এই মামলাটি আজ শুনানি করান মাননীয় বিচারপতি। তো আজ শুনানির শুরুতেই পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন সুরজিৎ মিত্র, পীযূষ ত্রিবেদী, চিত্তপ্রিয় এবং অন্যদিকে সৌমেশ কুমার ঘোষ, এই 4 জন অ্যাডভোকেট। তো সমগ্র বিষয়টা শোনার পর মাননীয় বিচারপতি তিনি কিন্তু তাৎপর্যপূর্ণ অর্ডার দিলেন, এবং তিনি নির্দেশ দিলেন যে আগামী 1 মাসের মধ্যে এই রিমেইনিং যে ক্যান্ডিডেটরা রয়েছেন 427 জন ক্যান্ডিডেট,
তাদেরকে সম্পূর্ণভাবে নিয়োগের প্রসেসিং করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। অর্থাৎ এই 427 জন ক্যান্ডিডেটকে তাদেরকে কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট করে তাদের অ্যাপয়েন্টমেন্ট হাতে ধরিয়ে দিতে হবে। তো এই তাৎপর্যপূর্ণ অর্ডার কিন্তু মাননীয় বিচারপতি দিয়ে দিলেন এবং তিনি টাইমলাইন বেঁধে দিলেন যে আগামী 1 মাস অর্থাৎ সেটা আগস্ট মাসের মধ্যে এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে হবে। তো মাননীয় বিচারপতি 1 মাস সময় বেঁধে দিলে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু আরো একটু টাইম চেয়ে নিয়েছেন যে আমাদেরকে আরো 2 সপ্তাহ এক্সট্রা টাইম দেওয়া হোক। তো সেই মতো মাননীয় বিচারপতি তিনি কিন্তু আরো 2 সপ্তাহের জন্য টাইম এক্সটেনশন করে দিলেন। তো সেক্ষেত্রে 2 সপ্তাহ আরো যদি টাইম দেওয়া হয় অর্থাৎ 1.5 মাসের মধ্যে, তো এখনো পর্যন্ত 1.5 মাস বলতে আগস্টের শেষ পর্যায়ে গিয়ে কিন্তু এই মামলার যারা রিট পিটিশনার ছিলেন, রিমেনিং যে সমস্ত ক্যান্ডিডেট ছিলেন 2022 রিক্রুটমেন্ট প্রসেসে বাদবাকি যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিলেন তাদের প্রত্যেককে আগস্ট মাসের শেষ পর্যায়ে গিয়ে শেষ মাসের মধ্যে আর কি প্রত্যেক ক্যান্ডিডেট তাদের অ্যাপয়েন্টমেন্ট তারা হাতে পেয়ে যাবেন, এমনই নির্দেশ মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা স্যারের। তো টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা আগস্ট মাসের শেষ পর্যায়ে গিয়ে টোটালটা কিন্তু কমপ্লিট করে ফেলবেন, এমনই নির্দেশ। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্ধারিত সময়ের মধ্যে টোটাল প্রসেসটা কতদিন কি করতে পারলো বা কোর্টের নির্দেশকে তারা যথাযথভাবে পালন করতে পারলো কিনা মাননীয় বিচারপতি তিনি কিন্তু সে সমগ্র বিষয়টা দেখবেন এবং তার তত্ত্বাবধানে সমস্ত প্রসেসটা কমপ্লিট হবে। এই কারণে এই মামলাটি পরবর্তী শুনানির ডেট হিসেবে রাখা হয়েছে 3 সেপ্টেম্বর 2024 তারিখে, অর্থাৎ আগস্ট মাসের মধ্যে টোটালটা কমপ্লিট করে মাননীয় বিচারপতি 3 সেপ্টেম্বর 2024 তারিখে এই মামলাটি যদি তিনি দেখেন যে সমস্ত প্রসেসটা ঠিকঠাক আছে তাহলে কিন্তু সেই দিনই এই মামলাটিকে ডিসপোজ করে দেবেন। তো সেদিন শুধুমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কি কি করে, তারা যে অর্ডার অনুসারে কাজ করতে পারলো কিনা তার জন্য কিন্তু লিস্টেড করে দিয়েছেন। তো আজ যারা কোর্টরুমের মধ্যে উপস্থিত ছিলেন তাদের বক্তব্য, তাদের কোর্ট থেকে কি কি অবজারভেশন তাদের রয়েছে বিস্তারিত তাদের মুখ থেকে আপনারা শুনে নিন। আজকে আমরা 427 জন রিমেনিং স্টেট লেভেল ক্যান্ডিডেটের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে এসেছিলাম। আমাদের কেস মেনশন ছিল আজকে 12 নম্বর কোর্টে, 13 নম্বর কোর্টের রাজশেখর মান্তার এজলাসে 12 নম্বর সিরিয়ালে। তো ওই কেসটি আজকে যথাসময়ে উঠেছিল। ওঠার পরে আমাদের তরফ থেকে লয়ার ছিলেন সুরজিৎনাথ মিত্র স্যার, পীযূষ ত্রিবেদী স্যার এবং চিত্তপ্রিয় স্যার এবং সোমেশ স্যার। এই চারজনকে ওনারা যথাযথভাবেই আমাদের বিষয়টি উপস্থাপন করেন এবং জজ সাহেব যত মনোযোগ দিয়ে শোনেন। সমস্ত কিছু শোনার পরে 1 মাস টাইম দিয়েছিলেন। এই 1 মাস টাইমের মধ্যে আগামী 1 মাসের মধ্যে যাতে করে আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কাউন্সিলিং সহ অ্যাপয়েন্টমেন্টটা হয় সেটার জন্য অর্ডার করেছিলেন, কিন্তু পর্ষদ সেখান থেকে আরও 2 সপ্তাহ টাইম এক্সট্রা চেয়ে নেয় যে উইদিন আগস্টের ভিতরে আমাদের এই রিক্রুটমেন্ট প্রসেসটে কাউন্সিলিং এবং অ্যাপয়েন্টমেন্ট দুটোই দিতে হবে, সেটা উনি মেনশন করেছেন। এবং যাতে করে এটা ডিলে না হয় বা কতটা কী করলো না করলো সেটা জানার জন্য আগামী 3 সেপ্টেম্বর কেসটিকে আবার উনি মেনশন করতে বলেছেন বা লিস্টেড করতে বলেছেন। এই হচ্ছে আজকের খবর। তবে খুব একটা আশাহত হওয়ার মতো জায়গা নেই, আমাদের প্রাপ্তি অনেকটাই আজকের যা যতটুকু পেয়েছি। তবে যদি আমরা আজকে নির্দিষ্ট যোগ্য অ্যাডভোকেট প্যানেল যদি না নামাতে পারতাম তাহলে কি হতো বলা মুশকিল হতো। তবে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটা প্রমাণিত হয়ে গেছে আজ জজ সাহেবের অর্ডারে। সবাই ভালো থাকুন। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা প্রত্যেক স্কুলে জয়েন করবো, এই আশা রাখুন। সবাই শান্তিতে থাকুন। যদি আগামীতে 3 তারিখে যদি আমাদের কোনো লয়ার দিতে হয় সেটা দেওয়া হবে, গ্রুপের পক্ষ থেকে দেওয়া হবে, এই মর্মে স্যারকে জানিয়ে দেওয়া হয়েছে। কোনো রকম কোনো সমস্যা নেই। আগামী 1.5 মাসের মধ্যে আপনারা প্রত্যেকে স্কুলে যাচ্ছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।